বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি আবার একটি রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো এই শাকটা তো মাঠে ঘাটে হয়ে থাকে, প্রায় সকলেই চিনেন এই শাকটাকে। তো আমরা এটা মেটা হিংচা বলেই জানি। তো আপনারা এটা কে কীভাবে নামে বা কী শাক বলে চিনেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলো এবার রান্নার কাছে চলে যাচ্ছি। এই শাকটা খুবই নরম, তো আপনারা গোটাও রাখতে পারেন। যেহেতু আমি শাকটা একটু বড় বড়ই রেখেছি, তো শাকটাকে আমি একটু কেটে নেব। শাকটা আমি এইভাবে কেটে নিচ্ছি ধরে। শাকটা আমি বেছেই রেখেছিলাম আগে থেকে, তো শাকটা আমি কেটেই নিচ্ছি এইভাবে। তো শাকটা আমার কাটা হয়ে গেছে। এবার শাকটা আমি ধুয়ে রান্নার কাছে নিয়ে যাব। তো শাকটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার সিদ্ধ করতে বসিয়ে দেব। তো শাকটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। নুন, হলুদ, তো ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করতে দেবো। সিদ্ধ হয়ে গেলে আমি তারপরে দেখাবো। এদিকে পেঁয়াজ আর আমি একটু রসুন কুচিয়ে নিয়ে চলে এসেছি। তো ওই পাশে দেখছি শাকটা আমার সেদ্ধ হয়েছে কিনা। তো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। কড়াটা আমি ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। একটু সরষার তেল দিয়ে দিচ্ছি, আমি একটু জিরা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, রসুন কুচি। তো রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা ভালো করে আমি নেড়ে নিয়ে নামিয়ে নিই। তো শাকটা ভাজা হয়ে গেছে আমার, আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো শাক ভাজাটা আমি নামিয়ে নিয়েছি, এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আমার এই শাক ভাজার রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।